অনেকটা রাত হয়ে গেল, বাড়ি ফিরলেই মা বকবে। না, এমন অচেনা জায়গায় এত রাতে বাড়ি ফেরাটা বোধহয় ঠিক হলো না। সুতপা যদিও বলেছিল আজকে রাতটা থেকে কাল সকালে বাড়ি ফিরতে, কিন্তু নতুন জায়গায় গিয়ে রাত কাটাতে কি আর ভালো লাগে? এ কি হলো? উফ, ধুর, যা, এই মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এবার কি হবে? এখানে তো কোনো দোকান আছে বলে মনে হয় না, রাস্তাঘাট তো পুরো ফাঁকা, কাছাকাছির মধ্যে তো কোনো বাড়িঘরও দেখতে পাচ্ছি না। উফ, এ তো মহা বিপদে পড়া গেল দেখছি। এত রাত্রিবেলা ফাঁকা রাস্তা, তার উপরে গাড়ি খারাপ, কোনো মানুষজনও তো এখানে দেখতে পাচ্ছি না। না, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, দেখি একটু সামনের দিকে এগিয়ে দেখি। এই কি, এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, অথচ আমি দেখতেই পাইনি এতক্ষণ। দাদা, আপনি কে? আপনি কি এখানেই থাকেন? তা জেনে তোমার কি? হ্যাঁ, লোকটা অদ্ভুত তো, কিন্তু কি আর করা যাবে, এখন তো কোনো উপায় নেই, এনার থেকেই সাহায্য নিতে হবে। আসলে আমি একটু বিপদে পড়েছি, একটু সাহায্য করবেন? বলুন। আসলে দাদা, আমার সামনেই গাড়ি সারাবার দোকান, এগিয়ে যান। আপনি কি করে জানলেন যে আমি গাড়ি সারাবার দোকান খুঁজছি? আমি সবই জানি। পারমিতা আর কিছু না বলেই সামনের দিকে এগিয়ে যায়। কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পায় সামনে একটা গাড়ি সারাবার দোকান। পারমিতা যেন বুকে বল পায়। আরে ওই তো দোকান, কিন্তু দোকানটা যে বন্ধ। ধ্যার, আমিও যেমন, এত রাতে দোকান খোলা রাখবেই বা কে? এবার কি করি? হঠাৎ কি মনে করে পারমিতা আবার পিছনে ঘুরতেই আবার দেখতে পায় সেই লোকটাকে। আরে দাদা, আপনি এখানেই আছেন? দেখুন না, দোকানটা তো বন্ধ, কি করি বলুন তো? ভারী সমস্যায় পড়ে গেলাম। আচ্ছা দাদা, এখানে তো লোকজনও দেখছি না সেইভাবে, কেউ কি থাকে না এখানে? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? নিশ্চয়ই কাছাকাছি হবে, তাই না? আমার কোনো বাড়ি নেই, আমি এখানেই থাকি। ভারী মজার মানুষ তো আপনি। যে কোনো মানুষের অন্তত একটা ছোটোখাটো তো বাড়ি থাকবে নাকি? আপনার বলছেন সেটাও নেই। আচ্ছা দাদা, এখানে কোনো হোটেল পাওয়া যাবে কি? না হলে রাতটা কাটানো খুব মুশকিল হয়ে যাবে। আছে, সামনেই একটা হোটেল আছে। তাই? যাক, একটা উপায় তো হলো। কাল সকাল হলে ওই দোকানটা নিশ্চয়ই খুলে যাবে, তখন গাড়িটা সারিয়ে চলে যাব। আজ রাতটা হোটেলেই থেকে যাই। আচ্ছা দাদা, হোটেলটা কোন দিকে? চলুন, সামনেই আছে। হ্যাঁ, চলুন। এই তো। আরে, এত কাছে একটা হোটেল, আর আমি বুঝতেই পারিনি। কি সুন্দর হোটেলটা, অপূর্ব সুন্দর, চারিদিকে যেন আলো ঠিকরে পড়ছে, অথচ এর একটু দূরে দাঁড়িয়ে মনেই হয় না যে এই নির্জন রাস্তায় কোনো আলো থাকতে পারে বলে। আচ্ছা দাদা, এটা কোনো বাদশাহী হোটেল, তাই না? হ্যাঁ, যান, আপনি ভিতরে যান, আমি বরং এখন আসি। পারমিতা ভিতরে এলো, কিন্তু ভিতরে কোনো জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। কিন্তু পারমিতা খুব ক্লান্ত ছিল, তাই কিছুটা অবাক হলেও এই নিয়ে বেশি কিছু ভাবতে তার আর ভালো লাগলো না। সামনেই যে ঘরটা পেল সেখানেই সে শুয়ে ঘুমিয়ে পড়ল। হে কি, কিসের একটা আওয়াজ কানে এলো, যেন মনে হচ্ছে বাইরে কোনো গানের জলসা হচ্ছে। বাইরে গিয়ে দেখি তো একবার। দরজা খুলে বারান্দায় যেতেই যেন কতগুলো ছায়া সরে গেল এদিকে ওদিকে।
ছায়াগুলো যেন একে অপরের সঙ্গে ফিসফিস করে কথা বলছিল। পারমিতা হঠাৎ বেরিয়ে পড়বে তারা যেন ভাবেইনি। এ কি, যেন মনে হচ্ছে এখানে কেউ ছিল, আমায় দেখে তারা পালালো। এই গানের আওয়াজটাও তো বেশ জোরে আসছে, মনে হচ্ছে ওই দিকটা থেকে আসছে। যাই তো, গিয়ে একবার দেখি। পারমিতা দক্ষিণের বারান্দা ফেলে সামনেই যে ঘরটা পড়ল তার সামনে গেল, কিন্তু এ কি, আবার সেই একই ছায়ামূর্তি। তারা পালালো পারমিতাকে দেখে, আর আশ্চর্যের বিষয় সেখানে কোনো গান বাজনাও হচ্ছে না। কিছুক্ষণ সব চুপচাপ, আবার সেই আওয়াজ। এবার সেই আওয়াজ আসে তার পিছন দিক থেকে। সে ছুটে উত্তরের দিকটায় গেল, আবার সেই একই কাণ্ড। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সেই একই কাণ্ড। পারমিতা পাগলিনীর মতো এই ঘর থেকে অন্য ঘরে ছুটে চলল। অবশেষে ক্লান্ত হয়ে সে এক জায়গায় বসে পড়ল। হঠাৎই সেই বাদ্যযন্ত্রের আওয়াজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, কিন্তু শোনা যায় এক নতুন শব্দ। হে, কারা কারা যেন হাসছে মনে হচ্ছে। খড়ম পায় ওরা আমার দিকে এগিয়ে আসছে। ওই তো ওরা কারা আমার দিকে কেন এগিয়ে আসছে? ওরা কারা? না না না! উফ, এ কি, এ আমি কোথায়? কাল রাতে তো আমি হোটেলে এসেছিলাম। তারপর পারমিতার চোখ বড় বড় হয়ে যায়। চারিদিকে কবরস্থানে ভরা, সব বুঝে যায় সে। পাশেই তার গাড়িটা ছিল। এ কি, গাড়ি তো খারাপ হয়নি, তাহলে কাল রাতে আমি এখানে থেমেছিলাম কেন? সবই কি আমার মনের ভুল, নাকি অন্য কিছু? এরপর পারমিতা জোরে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। যাবার পথে কোথাও কোনো গাড়ি সারাবার দোকান পেল না। দাদা, একটু জল হবে? হ্যাঁ, হবে হবে। কিন্তু দিদি, তুমি ওই রাস্তায় কি করছিলে? রাতে কি তুমি ওই রাস্তায় গেছিলে নাকি? হ্যাঁ। সর্বনাশ! আরে ওটা যে গোরস্থান। বাদশাহ আমলে ওটা একটা বড় বাগান বাড়ি ছিল। তারপরে একদিন বাবুরা মদ্যপ হয়ে অচৈতন্য অবস্থায় নিজেদের মধ্যে মারামারি করে সবাই ওখানে মারা যায়। ও বাড়ি আজ আর নেই, ওখানে শুধুই একটা মস্ত কবরস্থান। কিন্তু তারা মারা গেলেও তাদের আত্মা এখনো অতৃপ্ত হয়ে তারা ঘুরে বেড়ায়। আজও ওই রাস্তায় কেউ ভুল করে ঢুকে পড়লে সে আর বেরোতে পারে না। ওই রাস্তাই ওদের টেনে নিয়ে যায়, পাগলের মতো ওইখানেই ঘুরতে থাকে সারা রাত। কি গো দিদিমণি, জলটা খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ওই জন্যে বলেছিলাম আজ না আসতে, তুমি তো শুনলে না। দেখতে পাচ্ছ সকাল থেকেই আবহাওয়াটা খারাপ, তাও তুমি জেদ করে এলে। এবার ঠেলা সামলাও। সে কবে থেকে পিসিমার শরীরটা খারাপ? এক সপ্তাহ ধরে তোমায় দেখতে যাবার জন্য তাড়া দিয়ে দিয়ে আজই তো তোমার সময় হলো। এবার আজকের ছুটিটায় না বেরোলে আবার যে তোমার কবে সময় হবে কে জানে। তা রাস্তায় যে এমন দুর্ভোগে পড়তে হবে তা কে জানতো? আরে কে জানতো? সকাল থেকে আকাশটা মুখ গোমড়া করে আছে, তাতেও আমরা সাবধান হয়ে বেরোলাম। আমাদের দুর্ভাগা কপাল। আর কি হবে, সেই স্টেশন থেকে কতটা পথ হেঁটে এলাম, এখনো একটা বাস বা অটোর দেখা পেলাম। ভাগ্যিস মেয়েটাকে ঠাম্মির কাছে রেখে এসেছি, না হলে মেয়েটা এতক্ষণে কান্নাকাটি জুড়ে দিত। আরে বৃষ্টিটা তো আরো জোরে এলো। এই ছাতাটা কতক্ষণ এই বৃষ্টির জল সহ্য করতে পারবে কে জানে। তা তোমায় তো আরেকটা ছাতা নিতে বলেছিলাম, তুমি নিলে না কেন? হ্যাঁ, এখন সব দোষ তো আমার। দূর,
একটু যে দাঁড়াবো কোথায় তেমন ছাউনিও পাচ্ছি না, শুধু মাঠের পর মাঠ আর মাঠ। সত্যি তোমার পিসিমার দেশে লোকজনের কেউ থাকে না নাকি বলো তো? আরে আমি সেই কোন ছোটবেলায় মায়ের সঙ্গে এসেছিলাম, তখন রাস্তাঘাটে সেইভাবে বাড়ি ছিল না। কিন্তু তাই বলে এতদিনে একটা বাড়িও হবে না? আচ্ছা, তুমি মনে হয় পিসিমাকে কখনো দেখোনি, তাই না? ওহ, কি যে বলো তুমি! আমাদের বিয়েতে এসেছিলেন তো। তোমার দেখছি কিছুই মনে থাকে না। কেন যে এই ভোলারামকে বিয়ে করেছিলাম কে জানে। চুপ করো তো। এই শান্তনুকে পেয়েছিলে বলে এই জন্মে বেঁচে গেলে। ওই দূরে দেখো, ওখানে একটা আলো দেখা যাচ্ছে, তাই না? মনে হচ্ছে বাড়ি টাড়ি কিছু আছে ওখানে একটা। আরে হ্যাঁ হ্যাঁ, তাই তো। চলো চলো, জোরে পা চালাও একটু। কিন্তু বাড়িটা কেমন একটু পোড়ো পোড়ো গোছের না? কেউ মনে হয় লোকজন থাকে না। সে যাই হোক, এই বৃষ্টি বাদলার রাতে একটা ছাউনি নয়, একটা চাল নয়, একেবারে ছাদ আঁটা পাক্কা বাড়ি পেয়েছে একটা। এই যে একেবারে সোনায় সোহাগা। হ্যাঁ, চলো চলো ভিতরে যাওয়া যাক। যা, কোন রকমে রাতটুকু এই ঘরে কাটিয়ে ভোর ভোর একটু বৃষ্টি থামলেই বেরিয়ে যাব। কি বলো? সকালে নিশ্চয়ই গাড়ি পাওয়া যায়। এরপর দুজনেই ঘরের একধারে শুয়ে পড়ল। হঠাৎ যেন কিসের একটা শব্দে শান্তনু ঘুম ভেঙে গেল। রেবা তখনও নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কি যেন মনে হলো পাশ দিয়ে একটা হেঁটে গেল, কিন্তু এখানে কি আসবে এত রাতে? রেবা তো এখনো ঘুমাচ্ছে, ওকে ডাকবো একবার। না, থাক, ও হয়তো বিরক্ত হবে, আমায় হয়তো ভীতিও ভাববে। এ কি, এটা কান্নার আওয়াজ না? কে কাঁদছে এত রাতে? দূর, কি সব ভাবছি আমি! এত রাতে এখানে এই ফাঁকা বাড়িতে কে কাঁদবে? আমি যেমন। না না, সত্যি একটা কান্নার আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। আওয়াজটা পাশের ঘর থেকেই আসছে। যাবো একবার, গিয়ে দেখবো কে কাঁদছে এত রাতে। এরপর শান্তনু দরজা খুলে পাশের ঘরের দরজার কাছে একবার দাঁড়ালো। হ্যাঁ, এখন নিশ্চিত এই দরজার ভিতর থেকেই কান্নার আওয়াজটা আসছে, কিন্তু যেন মনে হচ্ছে একটা বাচ্চার কান্নার আওয়াজ। দরজাটা একবার ঠেলতেই খুলে গেল। দেখলো ভিতরে কেউ নেই। শান্তনু সেখান থেকে ফিরে আসছিল। হঠাৎ কি যেন মনে করে আবার ফিরে তাকালো, আর সঙ্গে সঙ্গে শান্তনু ঠিকরে গেল। এ কি, কে তুমি? এই ফাঁকা বাড়িতে তুমি একা থাকো? তোমার কোমরে দড়ি বাঁধা কেন? এটা তো আমারই বাড়ি, এই বাড়িতেই তো আমি থাকি, কিন্তু আমি বড্ড একা। তুমি আমার পাশে একটু বসো না। কিন্তু তোমার কোমরে দড়ি বাঁধা কেন? তোমার নাম কি? আমার নাম লতিকা। আসলে আমি খুব দুষ্টুমি করি বলে আমার মা আমার কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখে। তাই? তাহলে তুমি কেন এত দুষ্টুমি করো? আর তোমার মা বাবাই বা কোথায়? তোমার মা বাবাকে তো কোথাও দেখছি না। আমার মা তো এখানে নেই। আমার মা আর আমার বাবা আমার মামার বাড়ি গেছে। আমি যাবার জন্য কাঁদছিলাম বলে আমায় বেঁধে রেখেছে। তুমি আমায় খুলে দাও না। এ বাবা, তাই? দাঁড়াও, তোমায় খুলে দিচ্ছি। তোমার মা কখন আসবে? এই বৃষ্টির কারণেই মনে হয় আমার আর রেবার মতোই কোথাও আটকে গেছেন। আমরা যেমন তোমাদের বাড়িতে আশ্রয় নিয়েছি, তেমন তোমার মাও কোথাও আশ্রয় নিয়েছেন। তুমি আর কেঁদো না, আজ তো তোমার কাছে আমরা আছি। আমার মা তো আর ফিরবে না। আজ 250 বছর হয়ে গেল আমার বাবা মা মামার বাড়ি গেছে। রাস্তায় বাস দুর্ঘটনায় তারা মারা যায়, আর ফিরেনি। তারা আর কোনোদিন ফিরবে না। মাধ্যম থেকে একজন মুক্ত হলাম। এবার আমিও মামার বাড়ি যাব। আমিও মামার বাড়ি যাব। না না না, এ হতে পারে না, না কিছুতেই হতে পারে না। আরে এ কি কি হলো তোমার? আরে ওঠো না, স্বপ্ন দেখছো বোধহয়। ওহ, তুমি না, চলো, সকাল হয়েছে, পিসিমার বাড়ি যাবে তো। স্বপ্নই হবে হয়তো, স্বপ্নই হবে। হ্যাঁ, চলো চলো, এখান থেকে চলো।
আবার সময় শান্তনু পাশের ঘরটা দেখল, সেখানে সত্যিই একটা দড়ি মেঝেতে পড়েছিল, কিন্তু আর কিছুই ছিল না।